গুড মর্নিং এভরিওয়ান। ছুটির দিনের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে সকাল 10টা বাজে। ছুটির দিনে এটা আমার জন্য একদমই কমন ব্যাপার। আরও কিছুক্ষণ আড়মোড়া দিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, বাট পরে দেখলাম যে ঘুম ভেঙে যাওয়াতে ঘুম আর হচ্ছে না। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ফাইনালি উঠেই পড়লাম। আর উঠেই জানালার পাশ দিয়ে পর্দাগুলো সরিয়ে ভাবলাম যে হয়তো বা বাইরে অনেক রোদ, কিন্তু না, আজকের ওয়েদারটা বাইরে খুবই চমৎকার একটা ওয়েদার ছিল। রোদ একদমই ছিল না, চারপাশে কেমন জানি ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। মনে হচ্ছিল যেন ফাইনালি ঢাকাতে উইন্টার চলেই আসলো। ঘুম থেকে উঠে ফার্স্টে আমার যেটা কাজ, আমার মর্নিং ড্রিঙ্কসটা মানে চিয়া সিডটা একটু ওভেনে গরম করে দেন ওই পানিটা খেয়ে নিলাম। আর এখন না, ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানি খেতে কিন্তু ভালোই লাগে। তারপর চলে আসলাম কিচেনে, আমার যেটা কাজ ব্রেকফাস্ট প্রিপারেশন করতে। আর কিচেনে এসেই দেখি যে গ্যাস নাই। এই শীতকালে যে কি অবস্থা হবে আল্লাহই জানে, গ্যাসের এখনই যা অবস্থা। খালা আগের দিনে রুটি প্রিপারেশন করে রেখে দিয়ে গেছিলো, ওখান থেকে রুটি বাজলাম সবার জন্য। আর আমার জন্য ভাবলাম যে আজকে একটু ওটস প্যানকেক বানাই। প্রথমে একটু লিকুইড দুধ আর তার মধ্যে একটা ডিম আর একটু ওটস মিক্স করে নিলাম ভালো মতো। একটা প্যানে হালকা একটু তেল গরম করে তারপর আমি এই মিক্সচারটা এইভাবে দিয়ে দিব প্যানকেকের মতো করে। আর এটা না, আমি এবার ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি অনেক ইনস্টাগ্রামে বা ইউটিউবে এটার রেসিপি দেখেছিলাম, ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে মূলত আজকে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। আর পাশের চুলে আমি একটু চা বসিয়ে দিলাম, কারণ এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে সকালবেলা চা না খেলে কি আর হয় বলেন। ফার্স্ট বার প্যানকেকগুলো হয়ে যাওয়ার পর তারপর আরেকটু মিক্সচার ছিল, আমি ওইটাও দিয়ে দিলাম। আর এই যে আমার প্যানকেকের ফাইনাল লুক, এই জিনিসটা কিন্তু খেতে কিন্তু অতটাও ভাজা হয় নাই। আর আমার কাছে মনে হয় যে জিনিসটা খুবই হেলদি। ফার্স্ট টাইম ট্রাই করা হিসেবে আমার কাছে বেশ ভালোই লাগেছিল। নেক্সট টাইম আমি অবশ্য আরও একটু বেটার করার চেষ্টা করব। তারপর আমি একটু রিল্যাক্সে বসে নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম। আর নাস্তা খেতে খেতে তারপর একটু বারান্দায় বসে আরাম করে একটু চা খেয়ে নিচ্ছি। আর এখন তো দিনের বেলা এত ছোট 12টা বাজলেই মনে হয় যে ওই দিন একদমই প্রায় শেষ। আর এদিকে তো আমার আজকে গ্যাস নাই, তাই ভাবলাম যে কি রান্না করব। তো পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে একটু ডিম ভুনা করি, আর রাইস কুকারে হচ্ছে একটু পোলাও বসিয়ে দিই আর একটু রোস্ট রান্না করে ফেলি। যেহেতু আজকে আমার হাজব্যান্ড নাই, তাহলে এত ঝামেলারও আসলে করার দরকার নাই। আর এই যে আমি আমার ডিম ভুনাটা করে ফেললাম, তারপর আস্তে করে আমি এই রোস্টটাও রান্না করে ফেললাম। একদমই হালকা পাতলা বলতে যা বোঝায়। আর এক পাশে চুলা বন্ধ করে আরেক পাশে অল্প একটু চুলা জ্বলছিল, ওটাতে আমি কোনো রকমের রান্না করলাম। আর এই যে রাইস কুকারে আমার পোলাও রান্না প্রায় শেষ। তারপর আমি চলে আসলাম ঘরদোর গোছাতে। এদিকে খালাও যেহেতু চলে আসলো, খালাকে সাথে করে নিয়ে ঘর বাড়ি সুন্দর করে আজকে ঝেড়ে মুছে নিচ্ছি। প্রতিদিনই ক্লিন করা হয়, তারপরও এত ধুলাবালি যে কোথা থেকে আসে আল্লাহই জানে। আর আমি আমার নিজের ঘর বাড়ি নিজে পরিষ্কার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ দিন শেষে কিন্তু আমরা যে যেখানে থাকি নিজের ঘরেই কিন্তু ফিরে আসি। তাই নিজের ঘরের মতো শান্তি আসলে কোথাও লাগে না। 2 দিনের জন্য কোথাও গেলেও মনে হয় যে নিজের ঘরে কবে ফিরে আসব। আপনাদের কার কার এমন মনে হয় যে নিজের ঘরের মতো শান্তি আর কোথাও লাগে না? সব কাজকর্ম শেষ করে আমি শাওয়ার নিয়ে নিচ্ছি। আর শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমি চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চ করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3টার মতো বেজে গিয়েছিল অলমোস্ট। তারপর এই যে একটা প্লেটে আমি আমার জন্য সব কিছু উঠিয়ে নিলাম। তড়িঘড়ি করলে সব কিছু রান্না করলেও কিন্তু রান্নাটা বেশ ভালোই হয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষে আমি কিছুক্ষণ টিভি দেখলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর ভাবলাম যে একটু চা খাই, শীতের দিন বিকালবেলা যেহেতু। আর শীতের দিনে না, আপনি যতবারই চা খাবেন একটুও কিন্তু বোরিং লাগে না, বরঞ্চ ভালোই লাগে। চায়ের কাপটা হাতে নিয়ে চলে আসলাম টিভি দেখতে। টিভি দেখতে দেখতে আরাম করে চা খেলাম। তারপর একটা সময় সোফাতে যে কখন ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। ঘুম থেকে উঠে দেখি যে অলমোস্ট প্রায় 8টা বেজে গেছে। আর এইভাবেই কেটে গেল আমার আজকের ছুটির দিন। আল্লাহ হাফেজ।